তিন বছর ধরে বেহাল দশায় পড়ে আছে সজলধারা। এমনই ছবি উঠে এলো জলঙ্গি ব্লকের নছেদের পাড়া এলাকায়। প্রায় 279,000 টাকা ব্যয় করে জলঙ্গি সমিতির উদ্যোগে তৈরি হয় সজলধারা। আর সেই সজলধারা তৈরি হওয়ার পর 1 থেকে 2 মাস জল পান স্থানীয়রা। পরবর্তীতে আর জল পাওয়া যায় না বলেই অভিযোগ। আর তাতেই চরম সমস্যার মুখে পড়েন এলাকার সাধারণ মানুষ। এক আধ মাস চলেছিল, তারপরে বন্ধ। তার দেখাশোনাও করে না, কেউ আসেও না দেখতে। জুতো হয়নি এখন পর্যন্ত, সারাও করে পানীয় জল তো পাচ্ছেন না? না, পাচ্ছি না তো। জঙ্গল হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন আপনারা। ও তো করেনি তো ভালো করে, তাহলে নষ্ট তো হবেই। যদি নিজে থেকে ভালো না করে তাহলে নষ্ট হবেই তো। সজলধারায় কিন্তু এখন ঝোপঝাড়ে পড়ে, আমি একবার দেখাতে বলবো আমার সহকর্মীকে ছবিটা ইতিমধ্যেই, যে ঝোপঝাড়ে আতঙ্কে কিন্তু পড়ে রয়েছে সেই সজলধারা। ইতিমধ্যেই যে সজলধারা তৈরি হয়েছিল 2021-22 অর্থবর্ষে প্রায় 2,79,000 টাকা ব্যয় করে তৈরি করেছিল জলঙ্গি পঞ্চায়েত সমিতি এলাকার মানুষকে বিশুদ্ধ পানীয় জল খাওয়ানোর জন্য। সেই বিশুদ্ধ পানীয় জল প্রায় 1 মাস পড়লেও কিন্তু পরবর্তীতে আর সেই পানীয় জল পান না এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরেই কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে এই সজলধারা। যদিও এ বিষয়ে এলাকাবাসীদের দাবি, একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি সিএনের পর্দায় কোনো মন্তব্য করতে চাননি। আর তা নিয়েই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। কারেন্টের লাইন আসে না, মিস্ত্রিও আসে না, এটা সারাও হয় না। এবার এরকমও পড়ে আছে। এটা কোনো এখানে মিস্ত্রি আসেনি এবং কেউ মানে আমাদেরকে কিছু বলেও নি, এটা সারার জন্য কেউ করাও না। ঘটনা ঘিরে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের। সজলধারার প্রকল্পের নামে বিভিন্ন জায়গায় যে জলের ব্যবস্থা তারা করেছিল, সেইটা সমস্ত জায়গাতেই এইরকম শুধুমাত্র পয়সাটা তুলে কাজটা দেখার জন্য তারা একটা কাজ করে দিয়েছি। মানুষ সেটা জল পাচ্ছে কি পাচ্ছে না, সেটার মেনটেনেন্স করতে হবে, সে বিষয়ে তাদের কোনো নজর নেই। কারণ তার একটাই কারণ, তারা মানুষের কাজ করার জন্য ওটা করেননি। তারা করেছেন ওই টাকা, ওই কাজটা করে কিছু টাকা ইনকাম করা যাবে এবং সেই টাকা লুটে পুটে খাওয়া যাবে, সেই জন্য তারা করেছে। সমস্ত ব্লকেই উন্নয়নের বেহাল দশা, তোপ বামেদের। উন্নয়নের বেহাল দশা শুধু নছেরে পাড়ার এই সজলধারা নয়, সারা ব্লক এলাকায় সর্বত্রই এইরকম সজলধারা হয়ে পড়ে রয়েছে। মানুষ জলের মুখ দেখতে পায়নি, ফলে আবর্জনাতে ভর্তি হয়ে আছে। এটাই প্রমাণ করে যে তৃণমূলের পঞ্চায়েত সমিতি যা চলছে তাদের উন্নয়নের কি দশা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল নেতৃত্বের। আসলে কিছু কিছু অরাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মধ্যে চলে আসার জন্য সমস্যা একটা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব যাতে দ্রুততার সঙ্গে মমতা ব্যানার্জি উন্নয়ন যেটা চাইছে সেটা প্রতিষ্ঠিত হয় মানুষের কাছে। এলাকার মানুষকে সুষ্ঠু পানীয় জল খাওয়ানোর জন্যই তৈরি করেছিল এই সজলধারা কি ঠিক হবে না এভাবেই ভগ্নদশায় পড়ে থাকবে, উঠছে কিন্তু প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।